তো আকিদাহ শব্দটা উকদাতুন শব্দ থেকে নির্গত হয়েছে, যার বহুবচন হচ্ছে উকদ। তো আকিদাহ শব্দের অর্থ হলো গিট দেওয়া বা গিরা দেওয়া। আকিদাতুন শব্দের অর্থ হচ্ছে গিট দেওয়া বা গিরা দেওয়া। এটা কিন্তু আমাদের ধর্মের মূল বিশ্বাস। আকিদা মানে না দেখেই আমাদেরকে অনেক জিনিস বিশ্বাস করতে হয়। মানে গিট দেওয়া থাকে, দেখা গেল একটা বস্তার মুখে যদি গিট দেওয়া থাকে। ইসলামের যে অনেক বিষয় আছে মৌলিক, যেমন কবরের আযাব, মৃত্যুর পরের জীবন, আখিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, তারপর জিন্নাত অর্থাৎ জিন জাতি, এগুলো সব কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। এগুলা আমাদের বিশ্বাস, এটাই হচ্ছে আমাদের আকীদা বা বিশ্বাস। তো পারিভাষিক অর্থে বলা হচ্ছে, ওটাতে গেল আকীদাতুন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গিট দেওয়া, গিট বা গিরা দেওয়া। পারিভাষিক অর্থে এই সমস্ত অদৃশ্যের বিষয়, যেগুলি গায়েবের বিষয়, সেগুলোর উপর বিশ্বাস করা, ঈমান রাখা, এটাই হচ্ছে আকীদা। তো এই আকীদা শব্দটা পরবর্তী সময়ে ব্যবহার শুরু হয়েছে 400 হিজরির পরে। তার আগে ঈমানটাই ব্যবহার হতো, ঈমানটাই ব্যবহার হতো। আকীদা মানে হচ্ছে সেই ঈমান। আকীদা মানে কি? ঈমান। অনেকে বলে না যে অমুকের আকীদা শুদ্ধ নয়, আকীদা সহি নয়, আমাদের আকীদা সহি আকীদা, আমরা সহি আকীদা, সঠিক আকীদা, শুদ্ধ আকীদা লালন করি। তার মানে হলো ধর্মবিশ্বাস, মূল যে ধর্মবিশ্বাস সেটা শুদ্ধ হতে হবে, সঠিক হতে হবে। তাহলে আকীদা মানে কি? আকীদার শাব্দিক অর্থ হচ্ছে গিট দেওয়া, গিরা দেওয়া। আর পারিভাষিক অর্থ হচ্ছে অদৃশ্যের বিষয়, গায়েবের বিষয়, মৌলিক যে সমস্ত বিষয়গুলো আছে তারপরে ঈমান রাখা। যেমন কবরের জীবন, মৃত্যুর পরের জীবন, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলি। আর আমাদেরকে এই সমস্ত বিষয়গুলি না দেখেই ঈমান রাখতে হবে। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 3 নম্বর আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরপর বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিষয়ের প্রতি ঈমান রাখে, গায়েবের বিষয়ের প্রতি ঈমান রাখে, যেগুলো দেখা যায় না। কবরের জীবন আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। এটা কি আমরা এমন কোনো ঘটনা কি ঘটেছে যে কেউ মারা গেল, মৃত্যুর পরে আমাদের কাছে এসে বলেছে, এমন কি হয়েছে? হয়নি। তারপর মৃত্যুর পরে যে কবরের শাস্তি, তারপরে জান্নাত, জাহান্নাম, সব অদৃশ্যের বিষয়, এগুলাকে ঈমান রাখতে হয় আমাদের। তো আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদারদের প্রথম যে কোয়ালিটি, প্রথম গুণ, আল্লাযীনা, যারা ইউমিনুনা, বিশ্বাস রাখে, ঈমান রাখে, বিল গায়ব, অদৃশ্যের বিষয়ের প্রতি। এগুলা যুক্তি বা এই ধরনের কোনো ধরনের মানে প্রমাণের কোনো বিষয় নয়, এগুলি হচ্ছে ঈমানের বিষয়, এগুলাই হচ্ছে আকীদা। তাহলে বোঝা গেল আকীদা সম্পর্কে দু একটা কথাই, যে আকীদা মানে হচ্ছে গিট দেওয়া, গিরা দেওয়া, খুব শক্ত হবে, মজবুত হবে। আর পারিভাষিক অর্থ হচ্ছে অদৃশ্যের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলার প্রতি ঈমান রাখা। ঈমানের বিকল্প আরেকটা শব্দ হচ্ছে আকীদা। মূলত ঈমানকেই বোঝাচ্ছে আকীদা বলতে। আকীদা, হ্যাঁ, একদম শক্ত, মানে গিট দেওয়া, মানে খুব শক্ত মজবুত, যেখান থেকে এই আকীদা থেকে মানুষকে সরানো সহজ নয়, খুব কঠিন। এজন্য আকীদা শুদ্ধ হতে হবে। তার মানে মৌলিক যে সমস্ত বিশ্বাস সেগুলিকে শুদ্ধ করে নিতে হবে। যাই হোক, এই আকীদা বললাম, এগুলি হচ্ছে ঈমান। তো ঈমানের 6টা স্তম্ভ আছে। কয়টি স্তম্ভ? 6টি স্তম্ভ আছে ঈমানের। আকীদা বলি বা ঈমান বলি, ঈমানের 6টি স্তম্ভ। শব্দের অর্থ গিট দেওয়া, গিরা দেওয়া। আর আকীদা বোঝাচ্ছে ওই সমস্ত বিষয়গুলিকে যেগুলি অদৃশ্যের বিষয়, এবং আকীদা বলতে ঈমানকেই বোঝায়, আমাদের যে সমস্ত মজবুত যে বিশ্বাস, ধারণা, সেগুলি। আর ঈমানের রুকুন হচ্ছে 6টি। ঈমানের রুকুন হচ্ছে
ছয়টি। কি কি সেগুলো বলে দিই। এক নম্বর হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ওয়া মালাইকাতিহি, মালাইকাদের প্রতি ঈমান। মালাইকা শব্দটা আরবি, আমরা বলি ফেরেশতা, ফেরেশতা শব্দটা কিন্তু আরবি নয়, এটা ফার্সি শব্দ, মনে থাকবে। আরবি হচ্ছে মালাইকা, মালাক বহুবচন মালাইকা। তারপরে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ও মালাইকাতিহি, মালাইকা বা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ওয়া কুতুবিহি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কুতুব কিতাব এক বচন মানে বই, কুতুব মানে হচ্ছে অনেক বই, কিতাবের বহুবচন কুতুব। তো অনেক কিতাব, অনেক বই, আল্লাহ তাআলার ঐশী গ্রন্থ পৃথিবীতে আল্লাহ তাআলা নবী এবং রসুলদের কাছে এসেছে, তো সেগুলোর প্রতি ঈমান রাখতে হবে। তারপর মালাইকাতি ও কুতুবিহি ও রসুলিহি, রসুলগণের প্রতি ঈমান। এরপর মালাইকাতি ও কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, ওয়াল ইয়াউমিল আখির। তাহলে এক নম্বর কি বললাম? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ও রসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, 5 নম্বর। 6 নম্বর হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীর, আল্লাহ তাআলা সব কিছুর তাকদীর নির্ধারণ করে রেখেছেন, অর্থাৎ মানুষ আগামীতে কি করবে, ভবিষ্যৎ তার ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন, সব কিছু লিপিবদ্ধ করে রেখেছেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে। তো ইনশাল্লাহ এগুলো আমরা ধারাবাহিকভাবে যেদিন এক একটা দিন, ধরে নিলাম বৃহস্পতিবারের দিনটাই কিছুটা ইনশাল্লাহ আলোচনা করব, এগুলো আমাদের জানা দরকার। এখন মনে রাখতে হবে ঈমানের রুকুন কয়টি? ঈমানের রুকুন কয়টি? 6টি, এটা মনে রাখতে হবে। আর ইসলামের স্তম্ভ আছে, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, আমরা যেন ভুলে না যাই। ইসলামের স্তম্ভ বা ইসলামের খুঁটি কয়টি? 5টি। আর ঈমানের স্তম্ভ বা ঈমানের রুকুন 6টি। ব্যাস, আজকে পর্যন্ত ইনশাল্লাহ এগুলো